রাত্রি 12টা 1টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে, পাবজি বলছে বলছে মার 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 মার। এ যুবক শুনে নাও, ফ্রি ফায়ার পাবজি খেলবা যারা, তাদের 12টা ক্ষতি হবে কয়টা জোরে বলুন? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। ও যুবক এখন বুঝতে পারবা না, বিয়ে করবা যেদিন সেদিন তুমি টের পাবা তোমার বউ তোমার বুকে লাথি মেরে ফেলি দিবে। বলে ফ্রি ফায়ার খেলগা, ফ্রি ফায়ার পাবজি খেলগা, সব শেষ, জীবন যৌবন সব ফ্রি ফায়ার শেষ। আমাদের দেশের যুবকরাই ফ্রি ফায়ার আর পাবজিতে গেম খেলে শেষ। কি বুঝেন আপনারা বলুন? আপনাদের দেশে খেলে না নাকি? পুষ মাসের শীত, কোন কিনি শীত, ফাঁকা মাঠে দেখছি কাল ভেটে একবারে বোতাম খুলি দিয়ে চেন ঝুলিয়ে দিয়ে মারছে, বলছে মার 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 মার। ওদিকে জাড়ও লাগে না, শীতও লাগে না, চেন ঝুলিয়ে দিয়েছে, মনে হচ্ছে কিছু একটা ঝুলাইছে, লোকে যেন দেখে। এই বাবা কি বুঝছেন, আছে না নাই জোরে বলুন? না না আমি সবাইকে বলবো, খেপা কোথাকার পাগলা নাকি? আমি তো কেবল শুরু করনু, আজকে আমি মা বোন সবাইকে ধুলাই করে দিয়ে নামবো এখানে। না পাগলা কোথাকার, থামো, ছেড়ে দেবো নাকি ধোকে দেবো? তাহলে খেপা সবাইকে বলবো থামো, মা বোনদেরকে তো আগে ছাড়বো, আর তো যাই আমি ওদিকে। হ্যাঁ সবাইকে বলবো আমি, টেনশন নাই, সবাইকে বলবো ইনশাআল্লাহ। একটু বসতে বলতে দাও। এ মুসলমান দরদি যেটা বলতেছিলাম, আল্লাহ বললেন বান্দা 1 নম্বর নামাজ, আর 2 নম্বর শুনলেন আপনার পৃথিবীতে আপনার মা বাপ যদি বেঁচে থাকে মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, কোনোদিন মা বাপকে গালি দেবেন না, মা বাপের সঙ্গে অন্যায় করবেন না, মা বাপের সঙ্গে খারাপ মন্তব্য করবেন না। আজকে অনেক পুরুষ আছে বিবির কারণে মাকে আপনা দূর করে দেয়, বিবির কারণে মাকে খেতে দেয় না, মাকে মারে বাড়ি থেকে বের করে দেয়। ওই বিবির জন্য মা জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, কত দরদেরই মা শুনলেন। বিজ্ঞানিকরা বলে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় মা খেতে পারে না, ঘুমাতে পারে না, মা চলতে পারে না, এক একটা রাত, এক একটা দিন, এক একটা ঘন্টা মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। 9 মাস 9 দিন যখন হয়ে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মা যখন সময় হয়ে যায় স্বামীর কাছে গোপনে গিয়ে বলে, স্বামী গো আমি আপনার সঙ্গে কোনো রকম যদি কোনো বেয়াদবি করে থাকি, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম খারাপি করে থাকি, ও স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। স্বামী গো আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, কিন্তু আমার কলেজে সন্তানদেরকে রেখে গেলাম, ও স্বামী একটু দয়া করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মায়া মমতা দিবেন গো স্বামী। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে বাচ্চা ভূমিষ্ঠির সময় যখন হয়ে যায় ওই মায়ের আত্মা শুকিয়ে যায়, এত আত্মা শুকিয়ে যায় তার সামনে যদি সমুদ্রের পানি থেকে যায় মনে হয় ওই মা সমুদ্রের পানিকে শেষ করে ফেলবে। কিন্তু ওই মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে গেল, বাচ্চা ভূমিষ্ঠির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে ওই মায়ের বাচ্চা হওয়ার সময় সন্তান গুলি যাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাঠিতে যদি কোনো পুরুষকে মারা হতো, ওই লাঠিতে যদি পুরুষের কলিজাতে মারা হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত। ওই মাকে যারা গালি দেয় তারা হলো নিমো খারাপ, ওই মাকে যারা বাড়ি থেকে বের করে দেয়, ওই মাকে যারা খেতে দেয় না, মাকে যারা গালি দেয়, মাকে যারা বের করে দেয়, খবরদার মাকে গালি দিবেন না, মারবেন না, বাপকে গালি দিবেন না, মারবেন না।
আল্লাহর কোরআন বলে দিল ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। তোমরা তোমার মাকে তোমার তোরের কথা, তোমার মা বাপকে মারা তো তোরের কথা, খবরদার তুমি তোমার মা বাপকে গালি দিও না, তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়ে কথা বলো না, তোমার মা রাতকে রাত মনে করে না, তোমার মাকে তুমি কেন গালি দিবা বলো? তোমার মাকে নামাজ নদিন তোমাকে গর্ভে ধারণ করলো, বুকের স্তনের দুধ তোমার মা তোমাকে 2 বছর পান করালো, যে মা তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি হয়ে যায়, কিন্তু সেই মাকে যারা দেখতে পারে না, যাই সেই মাকে যারা দেখতে পারে না, বাপকে যারা দেখতে পারে না, সেই ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সে ব্যক্তি যদি সারা বছর রোজা করে, সে ব্যক্তি যদি সারা বছর ধরে নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ওই বান্দা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আর মা বাপকে যদি মহব্বত করো, মা বাপকে যদি ভালোবাসো, রাস্তা দিয়ে বেরোবা মায়ের দোয়া নিয়ে যাবা, বাড়িতে ঢুকবা মায়ের দোয়া নিয়ে যাবা, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, এ বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। তুমি যেথায় যাও, যেখানে যাও, মায়ের দোয়া নিয়ে যদি তুমি যাও, জীবনেও কোনোদিন তুমি বিপদে পড়বে না। মা বড় আদরের জিনিস, যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, তাদের মতো হতভাগা কেউ নাই বাবা। আর যাদের মা বাপ বেঁচে আছে, তারা বড় ভাগ্যবান, তারা ভাগ্যবান। হে বাবা গো, ও দরদি আমার ভাইয়েরা, ইসলাম দরদি মুসলমানেরা, ও আমার বাবজি, মা বড় আদরের জিনিস, তারা যদি কিছুই নাও দিতে পারে, আপনাকে ছায়া দেবে। যেমন বট গাছের গাছ যদি বেঁচে থাকে, আপনাকে কিছু না দিলেও ছায়া দিতে পারবে, তেমনি মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপ আপনাকে কিছুই দিতে পারে না, বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না, কিন্তু আপনাকে ছায়া দিতে পারবে। তাই আমি বলবো মুসলমান, 2 নম্বর মাকে ভালোবাসবে, বাপকে ভালোবাসবে, আল্লাহ জান্নাতে চলে যাবে, পৃথিবীর কেউ আপনাকে বাধা দিতে পারবে না। এই দুটো কাজ যদি আপনার জীবনে থেকে যায়, আপনি আল্লাহ জান্নাতে চলে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। 3 নম্বর করবেন না, জীবনে যতদিন বেঁচে থাকবেন এই 3 নম্বর কাজটা কোনোদিন করবেন না। যদি আপনি এই 3 নম্বর কাজটা করে যান, আল্লাহর জান্নাত আপনি পাবেন না। আল্লাহর জান্নাত তো পাওয়ার কথা, আল্লাহর জান্নাতের সুগন্ধটুকু আপনি পাবেন না। এই কাজটা যদি কেউ করে, জীবনও জান্নাত আল্লাহ দেবে না। কি কাজ বলেন দেখি? आप लोग जानते हैं लेकिन बोल नहीं सकते, आप लोग जानते हैं लेकिन बोल नहीं सकते। সেটা হলো শিরক, শিরকের গুনাহ। আপনাদের দিকে হয় নাকি? হ্যাঁ, শিরক হবে কেন? শিরক বড় গুনাহ বাবা। আল্লাহর কোরআন বলেছেন না, শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো বড় গুনাহ, মস্ত বড় গুনাহ। আপনি যদি তওবা করে না মারা যান, আল্লাহ আপনাকে জান্নাত কোনোদিন দিবে না। শিরক কাকে বলে? একটু বলি, বলবো না? শিরক কাকে বলে শুনেলেন? আর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, এরকম লোক আছে না? নাই? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা হরহনা বেলডাঙ্গা অমুকতলা তমুকতলা গিয়ে বলে খাজা বাবা মেরে গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান তার মালিককে আরো জোরে আল্লাহ বলেন, আমি কাউকে বেটা দিই তো বেটি দিই না,
কাউকে বিটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ সর্বশক্তিমান। আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। সন্তান তার মালিককে বলো, জোরে বলো আল্লাহ। কিন্তু আমাদের মুসলমানেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু না। বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা সোনামুখী এলাকা। সোনামুখী আমি 3 দিন জলসায় ছিলাম বাবা। ওখানে এক সাধু বাবা বসে আছে, যার মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মোচার দাড়ি এক জায়গায়। আমি মনে মনে করছি যে মাল যদি দই খাই তো ঢুকে কোন দিক দিয়ে, অত মুচকে ছাড়িয়ে ধরতে হবে নাকি? হ্যাঁ, ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই। ওখানে গিয়ে সাধু বাবার পায়ের তলে সেজদা দেয়, আর পাশে আছে পুকুর। এটাকে কি বলেন আপনারা? এই কি পুকুরের ওপরে নাকি? উল্টে বলে শালা মৌলবি মরগা। আমরা বলছি কি, আর মৌলবি কোথায় বসেছি আমরা? কি বুঝলেন? এ বাবা, এখানে একবারে পুকুরে গিয়ে দেখছি মুসলমানের মেয়েরা একবারে উঠছে, বসছে, ডুবছে বলে। এখানে কি ব্যাপার বলে হতো জানেন না? ওই পুকুরে যার বাচ্চা হয়নি ডুব দিলি বাচ্চা হবে। হ্যাঁ, ওই পুকুরে বাচ্চা হবে পাহাড়ে ডুব দিলে। আমি বললো বাঁকুড়া যুবকেরা শোনো, তোমরা যদি শোনো একটা কথা বলি। কি কথা? বলে পুকুরটাকে তোমরা বুঝিয়ে দাও। বলে কেন বোঝাবো? বলে যদি না বোঝাও, যদি ভুল বসত কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তারও তো ছেলে হবে। আপনি কি বলছেন? না, তোমার কথা বলছি যে ডুব মারলে তারই ছেলে হবে, বেটা ছেলে ডুব মারলে তারও তো ছেলে হয়ে যাবে। হ্যাঁ, এ মুসলমান, আজকে মুসলমানদের কি কথা বলবো? শিরকে পরিপূর্ণ। আজকে শিরিক করবা যারা, আল্লাহর জান্নাত পাবা না তারা। বড় কোন আল্লাহর সঙ্গে শিরিক করো না। আল্লাহ বলেছেন আমি এক এবং অদ্বিতীয়, আমি এক এবং অদ্বিতীয়। আমার কোনো অংশীদার নাই, আমার কোনো শরীক নাই। দেখবেন যে কোনো মাল, যে কোনো গাছ, যে কোনো ফসল যখন মাঠে ফেলে দেওয়া হয়, আপনার বীজ কিন্তু একটা আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে পেটে জমিনিতে 2, 3, 4 করে ফাংলি হয়। একজন কবি বলে হার কিয়া হে জমি রবি ওয়াহদাহুল শারীকা লাহু গোয়ে। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ যদি দুটো কত দেশে মারামারি লেগে যেত, কথা বলে না কেন? আল্লাহ যদি দুটো হতো তাহলে অসীম সরকারের দিকে একটা হতো, আর মুসলমানদের দিকে একটা, নাকি? 2 আল্লাহ ফাটাফাটি চালা। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলেন আমি এক এবং অদ্বিতীয়। আমি আল্লাহ এক, আমার শরীক নাই, অংশীদার নাই। আমার সঙ্গে কেউ শিরিক করো না, অংশীদার করো না। আর আমার সঙ্গে যদি কেউ শিরিক করো, আমি আল্লাহ তোমাকে ছেড়ে আমি দেব না। হে মুসলমান, আমরা যারা এইখানে বসে আছি, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের পূর্বপুরুষ যিনারা ছিলেন তিনারা চলে গেছেন, আমরাও কখন কোন টাইমে চলে যাব এ জীবনের কোনো গ্যারান্টি নেই, এ জীবনের কোনো মূল্য নেই। এই এত সুন্দর জীবন, এত সুন্দর যৌবন, আপনি বাড়িতে গেলেন, বাড়িতে ঘুমিয়ে গেলেন, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল, আর চোখ দুটো যদি খুলে যায় তো এহকাল। মসজিদে এলান হয়ে যাবে অমুকের ছেলে তমক, তমকের ছেলে অমুক মারা গেছে, এলান দিয়ে দেবে, দেবে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই
দিলাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হে যুবকের তরুণেরা ও আল্লাহর গোলাম মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু এমন একটা জিনিস আমরা রাস্তাঘাটে কত মানুষকে দেখলাম লরির চাকায় চলে গেল ডাম্পারের চাকায় চলে গেল কত যুবক কত তরুণ মোটর সাইকেলের তলে চলে গেল যুবক কিসের তো বাহাদুরি করো ও যুবক কিসের তো অহংকার করো কিসের গৌরব করো এ জীবনের মালিক হলেন আল্লাহ এ চেহারার মালিক হলেন আল্লাহ তোমার মতো কত যুবক কত তরুণ কত চেহারাবান ছেলে চলে গেল খবরে খবর না খবরে খবর নিয়ে দেখো কবি বলেছে রূপ যৌবনে যদি এ থাকে অহংকার আর গরতানে গিয়ে দেখো গালতা কারো এ কত যে সুন্দর যুবক খবরে শুইয়া কত যে সুন্দর নারী খবরে শুইয়া রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া এ জগতের রূপে রূপ গর্বিত ছিল এ তাকাদের রূপ দেখো মাটিতে খাইল ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া এ খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি হে যুবক ও তরুণেরা আমার মায়েরা বোনেরা ও আল্লাহ ওয়ালি মা জননী গো আমি তোমাদের সম্পর্ক বলে যাব মা আমার রাসূলুল্লাহ বলে গেলেন আমার নবী বলে গেলেন মেয়েরা যদি দুনিয়া জমিনে চারটে কাজ করে যায় আল্লাহর জান্নাত তাদের জন্য দরজা গালা খুলে যাবে পৃথিবীর কেউ তাদেরকে আটকাতে পারবে না ও মা আমি এই চারটি কথা তোমাদেরকে শোনাইব আমি এই চারটে কথা তোমাদেরকে বলবো তার আগে বলি বাবজি বাইরা বাইরা মরণের পরে আর একটা জায়গা হলো খবর ওই খবর বড় কঠিন রে বাবা আল্লাহর নবী বিশ্ব নবীর ঘোষণা নবী আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে শোয়া নবী বলেন খাদিজা রে ও খাদিজা তোমার চোখে কেন পানি একটু বলবা রাসূলুল্লাহ বললেন খাদিজা তোমার চোখে পানি কেন একটু বলবা খাদিজা বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না বলে খাদিজা আমি জানি না মনে হয় তোমার শাড়িখানা ছেড়ে গেছে সেলাই করার কোনো জায়গা না আমি তোমার এমন একজন স্বামী আমি তোমাকে এখন শাড়ি কিনে দিতে পারি না খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই জন্য কান্না করি না বলে কেন তুমি কান্না করো বলে নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন নি বলে ও খাদিজা শোনো শোনো আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলেনি চুলো বুঝেন তো আপনারা নাকি বুঝেন না চুলো ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলেনি এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে তুলে দিলাম আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি ওগো নবী ওগো হাবিবুল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী আমি কোনদিন আপনাকে বলিনি আপনি কোন পথে খরচ করলে ও দয়ার নবী মায়ার নবী ওগো রহমতের নবী তিনি তো রহমতের নবী আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
আল্লাহ হলো, আল্লাহ বললেন আমার নবী হলেন রহমতের নবী, আমার নবী হলেন মায়ার নবী, আমার নবী হলেন দয়ার নবী। গজল আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমত, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার দল। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভগবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভগবতী হলেন খাদিজা, সৌফান দিলেন জীবন যৌবন। অমাল দৌলত ছিল আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল পুঞ্জ। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। তিনি তোমার নবী রহমতের নবী। ও মুসলমান, আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ নবী বিবি খাদিজা কুবরা বলেন নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন। রাসূলুল্লাহ বললেন খাদিজা কেন কান্না করো? বলে নবী গো ওই কবর বড় ভয়ানক, কবর বড় কঠিন। ওগো নবী ওই কবর এত কঠিন এত ভয়ালো যে কবরে বিছানা নাই, কোনো আপনার বাতি নাই, যে কবরে লাইট নাই, কবরে বন্ধু নাই বান্ধবী নাই, ওই কবর বড় কঠিন। ওগো নবী আমি ওই কবর দেখে বড় ভয় হয়। আমি আপনাদেরকে বলে যাই বন্ধু, অনেকের আদরের সন্তান, অনেকের ভাই, অনেকের মা, অনেকের বাপ কবরে চলে গেছে। চাতক পাখির না তারা তাকিয়ে দেখছে, তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত দেখা হবে না। আমি আপনাদের কাছে বলবো বাপ, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি 2 মিনিট 5 মিনিট আপনাদের কাছে বলবো, আপনারা 25,000 10,000 20,000 5,000 50,000 দিয়েছেন। আমি আপনাদেরকে বলি আমি আজ সারা পশ্চিম বাংলা নাই, না আমি খানিক বুঝলে দোয়া করতে পারবো না। এক জায়গা থেকে 2 ঘন্টা বলি হয়েছে, আবার চলছে 1.5 ঘন্টা পারে গেল। খ্যাপা নাকি একটা মানুষ কতক্ষণ বকে কি জানে এটা নাকি তেল ভরলি চলবে না? একসাথে টাইনি বুঝিয়ে দিন হয়ে গেল, কিন্তু একসাথে এতক্ষণ বলার অসম্ভব নাকি হুজুর কি বলেন কি বলে না? তাই আমি আপনাদেরকে বলবো বাবা ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেছেন মসজিদ যারা বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বয়ানটা শোনাইছিলাম, এই বয়ানটা আমি আপনাদেরকে শোনাবো। তার আগে একটা কথা শুনেলে ঘটনা, তার আগে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। ঘটনা হলো একজন কোটিপতি, কি কোটিপতি, কিন্তু বিবিটা বড় নামাজি দিনদারিনী পরোজগারিনী, আর স্বামীটা কিন্তু বাবা বকিল কৃপন। বাবা কৃপন বকিল বোঝেন তো নাকি?
এই কৃপণ বকিল বুঝেন না আপনারা? কৃপণ বকিল বাবা স্বামী স্ত্রী দুইজনে একই জায়গায় বসা খেতে বসেছে। আর ইতিমধ্যে একজন মিসকিন একটা ফকির দরিদ্র ব্যক্তি যার পরে বলে, কে আছো বাবা, কে আছো মা, দুটো খেতে দাও। 3 দিন কোনো খেতে পাই না। কয়দিন? 3 দিন। ওই ঘরের মহিলা দৌড়তে দৌড়তে গিয়ে ওই ফকির মিসকিনটাকে দুটো খেতে দিল, খাবার দিল। আর ইতিমধ্যে তার স্বামী কিন্তু রেগে গেল, বিবির ওপর আক্রমণ শুরু করে দিল। বলল, বিবি রে, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, কেন তুমি ফকিরকে খেতে দিলে বলো? কে তোমাকে খেতে দিতে বললো বলো? বিবিকে তালাক দিয়ে দিল, ডিমোর্স দিয়ে দিল। আহ, বিবি গমা করে কাঁদতে লাগলো। পরওয়ারদিগার আলম, ও আল্লাহ, আজ ফকিরকে খেতে দিতে গিয়ে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। ও আল্লাহ, আমি কি করব, কোথায় যাব? কাঁদতে কাঁদতে তিনি বাপের বাড়ি চলে গেলেন। ওই কোটিপতি এক ভিখারিকে, ফকিরকে আপনার গলায় ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বের করে দিলেন। ফকির রাস্তায় যেতে যেতে কান্না করে বলে, আল্লাহ, মাবুদ দিবে না ঠিক আছে, কিন্তু আমাকে কেন ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল? কেন অপমান অপদস্থ করলো? আল্লাহ, কেন আমাকে গালি গালাজ করলো? আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আর বিচার করবা। কিন্তু আল্লাহ দরবারে 3 জনা দোয়া কবুল হয় বেশি বাবা। কয়জনা দোয়া কবুল হয় জোরে বলুন? 3 জন। এক হলো মা বাপ। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ দরবারে বিনা পর্দায় দোয়া কবুল হয়ে যায়। আর 2 নম্বর ব্যক্তি, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আর 3 নম্বর ওই ব্যক্তি যে মজলুম, যার উপর অত্যাচার জুলুম করে, এ দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর যেরকম জুলুম চলছে, অত্যাচার চলছে, হে মুসলমান গো, এ দোয়া আল্লাহ দরবারে মুসলমানদের কবুল হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ কবুল হবে। কিন্তু ওই ফকির চলে যায় আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ কোরআনে বললেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। বান্দারে, তোমার বাড়িতে কোনো ভিখারি, কোনো মিসকিন, কোনো দরিদ্র যদি যায়, তাকে দূর দূর করে তাড়িয়ে দিও না। যা পারবা দেবা, না পারবা তাকে ঠান্ডা মাথায় কথা বলবা। আজকে আমাদের দেশে অনেকজন আছে ফকির মিসকিন আছে, তুমি তো ভালো মানুষ, ভিক্ষা করছো কেন? কে তোমাকে বলে ভিক্ষা করতে? এ বাবা, অনেকে বল না, অনেকে গালি দেয়, অনেকে গলা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয়, অনেকে অনেক রকম কুটু কথা বলে। আমি আপনাদেরকে বলে যাই, সে যেই হোক, যেমনই হোক, যাই হোক, আপনার কাছে যদি সে হাত পাতে, আপনি পারলে তাকে দেবেন, আর না পারলে ঠান্ডা মাথায় তাকে ফিরিয়ে দেবেন। আল্লাহর কোরআন বলেছে, কোরআনের কথা সত্য না মিথ্যা জোরে বলুন দেখেনি? আল্লাহর কোরআন বলে দিল, খবরদার সাইল ব্যক্তি, ফকির ব্যক্তিকে ফিরিয়ে দিও না, তাকে তাড়িয়ে দিও না, তাকে গালি দিও না। ওই ভিখারি ব্যক্তি যখন চলে গেল, এদিকে বিবি তালাক হয়ে গেল। তিনি চিন্তায় একমত পড়ে গেল। বাবা, একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর কেটে গেল। ওই মহিলার কিন্তু অন্য জনের সঙ্গে বিবাহ হলো, সেও কিন্তু কোটিপতি। এ বাবা,
স্বামী স্ত্রী কিন্তু আপনার শুরু হয়ে যায় সংসার করতে। একদিন, দুদিন, 3 দিন, 4 বছর, 5 বছর যখন কেটে গেল, কিছুদিন পর একজন ভিখারি ওই কোটিপতির বাড়িতে এসে বলে, কে আছো বাবা? 5 দিন খেতে পাইনি, খেতে দাও যখন বলা, স্বামী বলে, বিবি রে, ঘরের ভিতরে যা কিছু আছে নিয়ে গিয়ে ফকিরকে কিছু দাও। ফকিরকে ওই মহিলাও যখন দিতে যাবে, মহিলা ওই ফকিরের চারদিকে তাকিয়ে তিনি অজ্ঞান হয়ে যায়। সাবেক স্বামী যিনি ছিলেন, স্বামী এসে বলেন, বিবিকে বললেন, এই ফকির বল, আমার বিবিকে কে বলেছি, কি গালি দিয়েছি, আমার বিবি কেন অজ্ঞান হয়ে গেল? বিবি সব ফকির বলে, আমি কিছুই বলি না, কিছুই বলি না। আপনার পানি দিয়ে বিবির যখন জ্ঞানটা ফিরে গেল, বিবিকে বললেন, বিবিরা, বিবি, এই ফকির তো কি তোমাকে কিছু বলেছে নাকি? তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বিবি বলেন, স্বামী গো, আমাকে সেই কিছু বলে না, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন রে? বিবি বলে, স্বামী, ইনি আমার প্রাক্তন স্বামী ছিলেন। আল্লাহ তাকে এত কোটি টাকার মালিক করেছিল, এত সম্পদের মালিক করেছিল। আল্লাহু আকবার, বড় লম্বা কাহিনী গো স্বামী। আমি একদিন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম, এই ভিক্ষা দেওয়ার কারণে আমার এই স্বামী আমাকে তালাক দিয়েছিল। আজকে আমি তালাক প্রাপ্ত বিবি, আজকে সেই স্বামী আমার সামনে হাজির, তাকে আমি ভিখারি হিসাবে খাবার দিতে গিয়ে দেখি আমার পুরনো স্বামী, আমি দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছি। এই সাবেক স্বামী তো বলে, বিবিরা, যে ফকিরকে খেতে দেওয়ার জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, ও বিবি, সেই ফকির হলাম আমি। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ আমাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলেছে, নদীর কোল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর ও খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এ মুসলমান, সবের মালিক হলেন আল্লাহ। আল্লাহ আপনাকে রাজা বানিয়েছে, ভিখারি বানাতে সেকেন্ড টাইম লাগবে না? লাগবে? এই জোরে লাগবেন। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। কোরআন তার প্রমাণ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাবা, কবি কে বলে, রাজ্যমান সিংহাসন সবই করি দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানাল। বাচ্চাকে ফকির করে ফকির করে দান, ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ অনাহারে রায়, কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, কেউ বা ঘোড়ার গাল কাটে পেটে ভাতে। এ বাবা, সবের মালিক হলেন আল্লাহ, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। তা আমি আপনাদেরকে বলেছি, নবীজির হাদিস পড়েছি, মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেয় যারা, জান্নাতে আল্লাহ তাদের জন্য ঘর বানিয়ে দেবে। আপনারা তো বহু দিয়েছেন, সবই দিলেন, সব দিলেন। তো আমি আপনাদের কাছে বেশি নয়, বেশি চাবো না। আল্লাহর কোরআনটা কয় পারা একটু বলেন দেখিনি? 30টা আল্লাহর বান্দা, একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ।
বাপজি ভাই, মা, খালা, বোন সবাইকে বলবো একটা করে 1000 টাকা আমি 10 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা আপনারা দিয়েছেন আমি জানি, তারপর আমি আপনাদের কাছে বলে যে সাগেরকে বুঝারবো, সাগের আটে নাকি বলে বুঝার উপর আবার সাগের আটে যাবাইছে। আমি তার লাগেও অল্প করে বলবো বাবা। আর আমার মা বোনদেরকে বলে, এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও, ওখান থেকে 1000 টাকা করে দাও। পাই না? তবে ইনশাআল্লাহ দাও মা দাও। আমি আপনাদের কাছে 1000 টাকা করে চেয়েছি বাপজি ভাই, মা, খালা, বোনদের কাছে। 30টা আল্লাহর বান্দা, 30 পারা কোরআন, 30টা রমজানের রোজা, 30 দিন তারাবি, 30 দিন সাহারি, 30 দিন ইফতার বাবা। তার জন্য আমি একটা করে 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি, আপনারা দিয়েছেন আমি জানি। এক আকুন্দার লোক দেয় এটাও জানি, এদেশের মানুষের দিল বড় এটাও জানি, এদেশের মানুষের মন বড় এটাও জানি, এদেশের মানুষ দিতে ভালো ইনশাআল্লাহ আমি জানি। তারপরেও আমি আপনাদের কাছে বুঝার উপর সাগের আটি চাপাছি। আমার সামনে একটা করে 1000 টাকা দেবেন। কে কে দেবেন? তরুণ, যুবক, নওজোয়ান, বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা, সকলকে বলবো আপনি আজকে দিতে বলিনি, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। কি দেবেন না? দেবেন না? একটা করে 1000 টাকা জি। আর নয়তো আপনাদেরকে আমি বলবো 500 টাকার লোট এখানে ডানে বাই পিছনের সামনে মা বোনেরা 50 খানা 500 টাকার লোট আমি হাতে লি আপনাদের জন্য একটু খাস করে অন্তর থেকে দোয়া করে নিয়ে যাব। দেন আমার হাতে দেন 50 খানা 500 টাকার লোট নগদ। এই দেখেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই জানে 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। দেখেন দোকান হয়ে গেল। আর 48 খান নিব, আর 48 ইনশাআল্লাহ। আর 48 খের 500 টাকার লোক, তাতে 1000, 2000, 5000, 10000 হলেও হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। কত আছে? এই দেখেন 5000, 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে ভালো বরকত দিও, ও আল্লাহ তুমি ধনসম। ভাই ওনার নাম কি? ওনার নামটা কি? আল্লাহ রবের বান্দা নিজামুদ্দি ছিল, 5000 টাকা তোমার বান্দা গোদা নিল। আর দোয়া করি আমি বান্দার। এই যে মেলা টাকা আছে সব গণন, সব দিয়ে দেন। আবার খুঁজছেন কেন? আরো টাকা আপনার ব্যাংকে আছে, ওটা সব দিয়ে দেন। 5000 টাকা বুঝে এলো। এই জাল্লার বান্দা 5000 টাকা গো। আহা নগো টাকা তো মেলা আছে দেখছি, সব লেবো না। 5000 টাকা মাশাআল্লাহ। কি নাম ভাই? ইয়ানুস। 1 2 3 5000 ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। যারা বলেন নারে তাকবীর। আল্লাহ রব্বে যারা বান্দা ইয়ানুসে ছিল, 5000 টাকা দেখো দেখো মাওলা দিল। আর দোয়া করি ইয়ানুসে কেরো কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আপনি বুঝতে পারছেন হাতে আপনারই আছে। আর দোয়া করি আমি তার জন্য খাস আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস। সুবহানাল্লাহ নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই দেখেন দুইজন 5000 হলো বাবা, কিন্তু আমি চেয়েছি 50 খানা 500 টাকার লোট। এইখানে এই টাকাটা বাকি গিরে লোক আমি 500 টাকার লোট নিব বলেছি। শোন এখানে শোন ইনশাআল্লাহ 500 টাকার লোট আমি 50 খান চাই। তাতে 2000, 5000, 10000, 1000 হইলেও হবে, 500 করে হইলেও হবে। আর আমার মা বোনদের কাছে লোক পাঠানে, কমিটির লোক পাঠানে, এই কমিটির লোক যান মা বোনকে যান, মা বোনরা টাকা দেখে রাখবে নাকি? হ্যাঁ দেন ইনশাআল্লাহ দেন, মা বোনরা দিবে 500 করে দিবে। এই মা বোনেরা তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকাটা দাও, 1000 টাকা করে দাও ইনশাআল্লাহ। ভাই আপনাদের তো দিয়ে দিয়েছেন, কই হবে না? এই কমিটির লোক আপনারা ঘরে পয়সা দেন, একজনও দেয়নি। এই কমিটির লোক ঘরে পয়সা লিখছে, হ্যাঁ কেরামান কাতিবিন লিখছে, একজনও দেয়নি। এই দেন ইনশাআল্লাহ। আজ মন মন চল চল রে ভাই, ধরে দুটি আখি, বুঝবো নাকি? 50 কে 500 টাকা হোক তবে তো বুঝবো, এমনি বুঝবো অত সহজ নয়। এক বছরে 1 লাখ টাকা আদায় করবে, বুঝলে হবে না?
কারো ভরসে আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা জবল পোড়ায়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি তম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছি তোমায় খবরের মাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে পয়সা করিবে কান্দ ও তোমার সাজায় দিব মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি প্রতিদিন ডাকে না জোর বলুন ডাকে না ডাকে না প্রতিদিন কবর ডাকে তো কই ভাই আপনারা আর দিবেন না দিবেন না ওখানে আমি ওখানে যে আমি চাচ্ছি টাকা ওখানে দেখ 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 ওখানে দিল হবে ঠিক আছে টাকা তো ওখানেই যাবে না হ্যাঁ ওখানেই যাবো ওখানে দিল হবে কোনো ব্যাপার নাই তো যা হোক আমি আপনাদেরকে বলি ভাই যেই হন যেমনই হন যাই হন যেরকমই হন দয়া করে যতদিন বাঁচবেন নামাজ ছেড়ে দেবেন না আর শিরিক কাজটা যেন আমরা জীবনে না করি মরতে দম তক যতদিন বেঁচে থাকবো শিরক করব না বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ শিরকের বড় গুনাহ বাবা মস্ত বড় গুনাহ মারাত্মক গুনাহ এই শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেননি কোনো কারণবশত আপনারা ভুল ব্যাখ্যা অপব্যবহার করেন না মানে হুজুর কি রে নামাজ পড়তে মানা করে গেল আমাদেরকে না আপনি ভুলবশত কোনো কারণবশত আপনি নামাজ পড়তে পারেননি আল্লাহ ইচ্ছে করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি আল্লাহ আপনাকে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু আপনি জেনে বুঝে যদি আপনি শিরক করেন আল্লাহ আপনাকে জীবনেও কোনোদিন ক্ষমা করবে না আল্লাহ রহমতের দিকে আপনার চেহারার দিকে তাকিয়েও দেখবে না আমাদের অভিভাবক একজন তিনি হলেন আল্লাহ কি বলছেন আপনারা বলুন আর আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করিনি মারতে দামতা কিয়ামত পর্যন্ত গর্দান দিয়ে দেব তারপরও মাথা নত করব না বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।